আসসালামু দর্শক, তো আমার হাতে একটি ইনফ্রারেড কুকার আছে। তো এটার প্রবলেম হলো এটাতে ইটু শো করে, হয় কিছুক্ষণ চলার পর ইটু শো করে, অনেক সময় চলে অনেক সময় চলে না। তো আমরা আবার অফ করলাম, অন করলাম, করার পর আপনার জাস্ট ফাংশন। তো এখানে 1600 ওয়াট দেখাচ্ছে। এখন দেখবেন এটা ঠিক হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর এটা আবার মনে করেন ইটু শো করে, দেখেন ইটু শো করতেছে। তো এটা কীভাবে সমস্যার সমাধান করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা। তো এটা হলো আমাদের ইনফ্রারেটের মাদারবোর্ডটা। তো এটাতে অনেকগুলো ফাঙ্গাস জমে গেছে, তো ময়লা জমছে। আগে ময়লাগুলো আমরা পরিষ্কার করব, তারপর এটা আমরা কাজ শুরু করব। তো আসলে ইটু কী কাজে ব্যবহার হয়? ইটু হয় হাই ভোল্টেজের জন্য। যদি সার্কিটে তো আমাদের অবশ্যই বাসা বাড়িতে 220 ভোল্ট থাকে এবং সার্কিটেতে 220 ভোল্ট ঢোকে, কিন্তু এখানে মাইক্রোকন্ট্রোলার আছে অনেকগুলো প্রোগ্রাম করা আছে, যেগুলো রেজিস্টার দ্বারা প্রোগ্রাম করা আছে। যদি ওখানে কখনো হাই ভোল্টেজ শো করে সেক্ষেত্রে ইটু কোডটা পাঠায়। আবার ইটু কোড অনেক সময় দেখা যায় সেন্সরটা, এর উপরে যে টপ সেন্সরটা আছে, যদি আমি আপনাদের দেখাই, আমাদের যে টপ সেন্সরটা আছে এটা যদি কোনো কারণবশত ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইটুটা আসে। তো আমরা আগে কী করবো, আমরা আগে সেন্সরটা পরিবর্তন করব, করার পর যদি ইটুটা আসে তারপর কী কারণে আসে সেটা আমরা প্রবলেমটা সলিউশন করব। আমাদের মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা কি করব, আমরা এর কভারটা এখানে বসাবো। কভারটা বসে আমরা এটা আবার চালু করব। এটা আরেকবার চেক দেব। তো আমরা এটা লাইনে দিলাম, লাইনে দেওয়ার সঙ্গে অন আসি গেছে, অনটা প্রেস করলাম, ফাংশন। এখন এটা 1600 ওয়াটে গরম হচ্ছে। আমরা একটু ওয়াটটা বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি বুঝতে পারি যে এটা আসলে কোনো প্রবলেম আছে কি না। তো এটা আমাদের কয়েলটা কিন্তু একদম লালে লাল হয়ে গেছে। যদি আপনাদের দেখাই একটু, দেখেন আমাদের কয়েলটা একদম লালে লাল হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত এটা আপনার ঠিক আছে। আবার আমরা অফ করে অন করব এটা ফাংশন। একটু ওয়াটটা বাড়িয়ে দিলাম 2000। তো দেখেন আর কিন্তু আমাদের ইটু কোডটা নাই, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কি যে সেন্সরের কারণে ইটু কোড আসে। এখানে অনেক সময় রেজিস্ট্যান্সের প্রবলেম হলেও ইটু কোড আসে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টুক করে একটা চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।